নমস্কার, আমি সুশীল দত্ত। আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। ভিডিওটি নমুনা জলে আর্সেনিক পরীক্ষার বিক্রিয়াগুলি। এখন আর্সেনিক যে পরীক্ষাগারে যে বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াগুলি আমি বর্ণনা করব। আমার বোর্ডে এই আর্সেনিক যে বিক্রিয়াকারী যন্ত্রপাতি আঁকা আছে এবং এই যন্ত্রটার নাম হচ্ছে গুজার্ট জেনারেটর। এই জেনারেটরে আর্সেনিক তৈরি হয় এবং সেই আর্সেনিকটা মানে জলের থেকে বার হয় এবং সেই আর্সেনিকটা আমরা পরীক্ষা করে দেখি যে ওই নমুনা জলে আর্সেনিকের পরিমাণ কত। এখন আমাদের গ্রহণযোগ্য আর্সেনিকের সীমা বা মাত্রা 0.01 mg/লিটার। এর বেশি যদি জলে আর্সেনিক থাকে তাহলে সেই জলটি আর্সেনিক দূষণে দুষ্ট। এইবার আমরা যে মাটির নিচে জল থাকে, সেই জলের মধ্যে যে আকরিক থাকে, সেই আকরিকের মধ্যে আর্সেনিক আকরিকগুলো হচ্ছে আর্সেনিক সালফাইড ASS, আর্সেনিক ট্রাইসালফাইড AS2O3, আয়রন আর্সেনিক সালফাইড FeASS। এইবার কিভাবে বিক্রিয়াগুলি হচ্ছে, এখন এইটা হচ্ছে একটা 100 ml এর একটা কনিক্যাল ফ্লাক্স। এই ফ্লাক্সের মধ্যে নমুনা জল দেওয়া আছে এবং এই নমুনা জলকে অম্লযুক্ত বা অ্যাসিডিফাই করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড 5 ml এর মধ্যে দেওয়া আছে এবং নমুনা জলের পরিমাণ 35 ml। এটা অ্যাসিডিফাই হলো। যদি এই নমুনা জলে যদি আর্সেনিক থাকে তাহলে সেইটা সাধারণত আর্সেনেট হিসাবে থাকবে এবং যার মধ্যে সালফাইড আছে। এইবার এই জলের মধ্যে আমরা 15% কেআই সলিউশন 2 ml এবং 8-10 ফোঁটা 40 ml SnCl2 দ্রবণ মেশালাম। কেন মেশালাম? কারণ এটা বিজারণ হলো এই দুটি সাহায্যে। বিচারিত হয়ে এই আর্সেনেটটা আর্সেনাইটে পরিণত হলো এবং এই আর্সেনাইট এর সঙ্গে এর মধ্যে জিঙ্ক ছিবড়া বা জিঙ্কের ফিলিংস এর মধ্যে দেওয়া হলো। তার ফলে এই জিঙ্ক ওই ঘন HCl এর সঙ্গে বিক্রিয়া করে ZnCl2 এবং H2 তৈরি হলো এবং এই H2 হচ্ছে জায়মান হাইড্রোজেন বা সদ্যজাত হাইড্রোজেন। এটা খুব সক্রিয়। এই H2 তোমার একে আর্সেনাইটকে আর্সেনিক হাইড্রাইড বা আর্সেনাইট গ্যাসে রূপান্তরিত করবে এবং এই আর্সেনিক হাইড্রাইড এই গ্যাসটি বিষাক্ত এবং এই গ্যাসটি এখান দিয়ে উঠে এই স্ক্যাবার এবং ইউটিউবের মধ্যে ঢুকে এবং বেরোবে এবং ইউটিউবের মধ্যে SDDC সলিউশন বা দ্রবণ রাখা আছে, যেই দ্রবণে ASH2 অ্যাবজর্ব হবে, গুলে যাবে এবং এই দ্রবণটা যখন আমরা এই 5 ml এর ফ্লাক্সে সংগ্রহণ করব এবং এটার মাত্রা 5 ml করার জন্য ক্লোরোফর্ম ব্যবহার করব এবং এই দ্রবণটাকে কুভেটে নিয়ে আমি পরীক্ষা করব স্পেকট্রোফটোমিটারে যে আর্সেনিকের মাত্রা কত। এখন করতে হলে এই যে বিক্রিয়ার ফলে এখন আপনারা বলবেন যে কেআই এবং SnCl2 কি বিক্রিয়া। এখন এই কেআইটা HCl এর সঙ্গে বিক্রিয়া KCl লবণ করবে এবং H2S গ্যাস করবে, আর SnCl2 আর HCl গ্যাস এটা সদ্যজাত হাইড্রোজেন উৎপাদনে সাহায্য করবে। এইবার এই আর্সেনেট যেহেতু আর্সেনিক সালফাইড S রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে সালফাইড থাকে, এই সালফাইডটা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড তৈরি করবে। এই হাইড্রোজেন সালফাইডকে আবার এই স্ক্যাবারের মধ্যে একটা গ্লাস উল দিয়ে আমরা লেড অ্যাসিডেট দ্রবণ 8-10 ফোঁটা এখানে গ্লাস উলের মধ্যে দেওয়া আছে, যার সঙ্গে H2S গ্যাস বিক্রিয়া করে PbS
CH3COO2 মানে লেড সালফাইড তৈরি করবে। এই লেড সালফাইডটা এই গ্লাস হলে টেনে নেবে, মানে কালো রঙের একটা পদার্থ তৈরি হবে। কিন্তু এইখান থেকে যে আর্সেনিক হাইড্রাইড বা আর্সেনাইড গ্যাস উৎপন্ন হবে, সেইটা এই SDDC সলিউশনে অ্যাবজর্ব হবে। এবার যদি এই নমুনা জলের মধ্যে আর্সেনিক থাকে আর SDDC সলিউশনটা হালকা হলুদ রঙের স্বচ্ছ দ্রবণ, যদি এর মধ্যে আর্সেনিক থাকে নমুনা জলে, তাহলে এই দ্রবণটার হালকা হলুদ রঙের দ্রবণটা হালকা ব্রাউন হবে, এবং ব্রাউন কালার যত ডিপ হবে তত এর নমুনা জলে আর্সেনিকের পরিমাণ বেশি আছে। সুতরাং কালার দেখে আমরা নমুনা জলে আর্সেনিক আছে কিনা এটা প্রথমে নিরূপণ করতে পারবো। তারপরে যদি আমরা এর মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে সেইটাকে স্পেকট্রোফটোমিটারে নিয়ে, এই কুবেরের মাধ্যমে স্পেকট্রোফটোমিটার নিয়ে আমরা স্পেকট্রোফটোমিটার দিয়ে মাপলে দেখতে পাবো যে আর্সেনিকের পরিমাণ কত। এটা 0.01 না 0.02 না 0.03 না 0.04 ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আমাদের যে আর্সেনিক পরীক্ষাগারে আর্সেনিক তৈরির মানে বিক্রিয়াগুলো। তাহলে এই বিক্রিয়াগুলো এইভাবেই সংঘটিত হয় এবং আমরা এইভাবেই আর্সেনিকটা পরীক্ষাগারে বার করতে পারি। আজকে এই পর্যন্ত। আমার একজন ভিউয়ার আমাকে কমেন্ট করে এই আর্সেনিকের বিক্রিয়াগুলি সম্বন্ধে একটা ভিডিও করতে বলেছিলেন, তাই করলাম। এই আর্সেনিকের টেস্টের সমস্ত বর্ণনা আমি আগের ভিডিওতে দিয়েছি, এবং ওমাস পদ্ধতিতে আরেকটি নতুন পদ্ধতিতে আমি আর্সেনিকের ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। এরপরে যে আর্সেনিক জলে থাকলে সেই জল খেলে মানুষের ক্ষতি হয়, সেই জন্য আমি পরবর্তীকালে আর্সেনিক জল থেকে মুক্ত করার একটা সহজ পদ্ধতি আপনাদের জানিয়ে দেব। কারণ আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, যেমন ধরুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, বর্ধমান, এইসব জায়গায় আর্সেনিকের প্রভাব রয়েছে। যদিও এখন সরকার এই আর্সেনিকের বিভিন্ন জায়গায় প্ল্যান্ট বসিয়েছেন এবং আর্সেনিক মুক্ত জল সরবরাহ করছে, তবুও সব জায়গায় এটা হয়নি। অতি ভেতরের গ্রাম অঞ্চলগুলোতে আর্সেনিক প্রকোপ রয়েছে। সুতরাং ওইখানকার মানুষ যাতে টিউবওয়েল থেকে জল নিয়ে সেই টিউবওয়েল জলে যদি আর্সেনিক থাকে, সেইটা কিভাবে আর্সেনিক মুক্ত করা হয় সেই পদ্ধতি আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাব। নমস্কার।